ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা খুব অল্প সময় বাঁচেন কিন্তু খুব গভীর ছাপ রেখে যান। শহীদ শরীফ ওসমান হাদি এমনই একজন মানুষ। তিনি জানতেন মৃত্যু একদিন আসবেই, কিন্তু উদ্দেশ্যহীন জীবন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তার উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আর তার লক্ষ্য ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে প্রশ্ন করা, আমি কেন এই পৃথিবীতে, আমার দায়িত্ব কি, আমার লক্ষ্যই বা কী। শহরের কোলাহল ছুঁয়ে বয়ে চলা একটি ছোট্ট নদীর ধারে কোনো এক গোধূলি লগ্নে একাকী দাঁড়িয়ে তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ, আমি কেন এই পৃথিবীতে, আমার দায়িত্ব কি, আমার লক্ষ্যই বা কী। জীবনের ফেলে আসা দিনগুলোর দিকে তাকিয়ে নিজেকে কি জিজ্ঞেস করেছ, আমি কি করেছি এতদিন, আর সামনে আমি কি করতে চাই। আমরা প্রতিদিন বাঁচি, কিন্তু ভাবি খুব কম, ছুটে চলি কিন্তু থামি না। কিন্তু জীবনে যদি কখনো সুযোগ হয়, শুধু একবার নিজের জন্য সময় নিও। কোনো এক গোধূলি লগ্নে একাকী বসো ওই নদীর পাশে, শুধু শোনো নদীর নীরব ভাষা। ওই নদী তোমাকে শেখাবে, লক্ষ্য মানে শুধু পৌঁছনো নয়, লক্ষ্য মানে সঠিক পথে হাঁটা। আজ তুমি তোমার ফেলে আসা সময় থেকে শিক্ষা নাও। সময় যা শিখিয়েছে তা হৃদয়ে গেঁথে রাখো, কিন্তু সময়ের আফসোস মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ সময় ফিরে আসে না, কিন্তু শিক্ষা কাজে লাগে। আজ নিজেকে নতুন করে কল্পনা করো, একটি সদ্য জন্ম নেওয়া শিশুর মতো, যার কোনো ব্যর্থতা নেই, কোনো দোষ নেই, শুধু অসীম সম্ভাবনা। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই, কোন কাজটি করলে আমার মন শান্ত হবে, কোন কাজটি করলে আমি বলতে পারব যে হ্যাঁ আমি সফল। যে কাজটি করতে গিয়ে মনে হবে এই কাজটা আমার দ্বারাই সম্ভব, এই কাজটাই আমার জন্য, তাহলেই বুঝে নিও ওটাই তোমার লক্ষ্য। যে লক্ষ্যকে ভালোবাসো, যার স্বপ্ন তুমি রাতে দেখো, যার কথা ভাবলে ক্লান্তি ভুলে যাও, সেই লক্ষ্যই তোমাকে এগিয়ে নেবে। কারণ যে লক্ষ্যকে ভালোবাসতে পারো না, সেই লক্ষ্য কখনো তোমাকে সফল করতে পারে না। কিন্তু একটা কথা মনে রেখো, লক্ষ্যের আগেও আছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, উদ্দেশ্য। প্রতিটি মানুষের চূড়ান্ত উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। যদি তোমার উদ্দেশ্য ঠিক না হয়, তাহলে তোমার লক্ষ্য কোনো কাজে আসবে না। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করো, আমি যা করতে চাই তা কি আল্লাহকে খুশি করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যাও। ইতিহাস আমাদের শিখিয়েছে, যাদের উদ্দেশ্য ছিল পবিত্র, তাদের লক্ষ্য কখনো ছোট ছিল না। শহীদ শরীফ ওসমান হাদির জীবন তার প্রমাণ। আজ তোমার পালা। আজই ঠিক করো তোমার উদ্দেশ্য কি আর তোমার লক্ষ্য কোন পথে। নিজেকে সময় দাও, নিজেকে শোনো, নিজের সাথে সৎ হও। হয়তো ওই নদীর ধারে কোনো এক গোধূলি লগ্নে তুমি নিজেকেই খুঁজে পাবে। কারণ যে মানুষ নিজেকে খুঁজে পায়, সে কখনো পথ হারায় না।